আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগে দুইটি পর্বতে আমি সেট সম্পর্কে কিছু ধারণা দিছি। ইনশাল্লাহ আজকের ভিডিওটা আগের ভিডিও থেকে একটু ইমপ্রুভ মনে হবে। একটি ছকের মাধ্যমে আমরা সেটটাকে আজকে বোঝার চেষ্টা করব। সেটটা যদি ক্লিয়ারভাবে বুঝতে চাও তাহলে তোমাদেরকে সার্বিক সেট সম্পর্কে একটি ধারণা নিতে হবে, কারণ সার্বিক সেটের মাধ্যমে অনেকগুলো সেট গঠন হয়। মনে করো বাংলাদেশ একটি সার্বিক সেট। এই বাংলাদেশের ভিতরে 64টা, অর্থাৎ বর্তমানে বৃদ্ধি পাইলে একটু বেশি, যাই হোক পুরো বাংলাদেশের ভিতরে অনেকগুলো জেলা আছে। এই অনেকগুলো জেলা নিয়ে যে বাংলাদেশটা গঠিত, পুরো বাংলাদেশটা হলো একটা সার্বিক সেট। যদি বাংলাদেশ সার্বিক সেট হয় তাহলে মনে করো থানাগুলো হলো এই বাংলাদেশের উপসেট। বাংলাদেশের মধ্যে যে একাধিক 64 বা তার বেশি জেলা আছে, এগুলো হবে পুরো বাংলাদেশের উপসেট। বাংলাদেশটা এখানে কি ধরছি আমরা? সার্বিক সেট। তাহলে সার্বিক সেট হবে কি? বাংলাদেশ। আর উপসেটটা হবে কি? বাংলাদেশের মধ্যে যতগুলো জেলা আছে সবগুলো জেলা হবে কি এই সার্বিক সেটের উপসেট, অর্থাৎ বাংলাদেশের উপসেট। এখন উপসেটটা এই জেলাগুলারে আমরা যত আলাদাভাবে, অর্থাৎ জেলাগুলারে আলাদাভাবে যদি একটি জেলাতে একভাবে রাখি আর অন্য সকল জেলাকে আলাদাভাবে রাখি, তাহলে এই একটি জেলাও একটা সেট হবে, অন্য সকল জেলাও আরেকটি সেট হবে। অনুরূপভাবে দুইটি জেলারে আলাদা রেখে অন্য সকল জেলারে আলাদা রেখে দুইটি জেলা একটা সেট হবে, অন্য সকল জেলাও একটা সেট হবে। তাহলে আমরা বুঝলাম যে বাংলাদেশ হবে সার্বিক সেট এবং অন্য অন্য ওই জেলাগুলো হবে, এর ভিতরে যতগুলো জেলা আছে সব হবে কি এর উপসেট। এখন উপসেট আবার দুই ধরনের হইতে পারে, প্রকৃত উপসেট আর প্রকৃত উপসেট নয়। এখন দেখবো প্রকৃত উপসেট কারা। প্রকৃত উপসেট হলো এই পুরো বাংলাদেশটার একটা উপসেট। বাংলাদেশের মধ্যে যতগুলো সেট আছে, যতগুলো জেলা আছে, এই জেলা হলো কি বাংলাদেশের উপসেট। এখন এই বাংলাদেশের এই জেলাগুলো যেমন উপসেট এবং বাংলাদেশও ঠিক তেমন একটা উপসেট। অর্থাৎ এই বাংলাদেশের মধ্যে যতগুলো জেলা আছে এই জেলা সবগুলা নিয়েও একসাথে একটা উপসেট, আর প্রতিটা জেলা আলাদা আলাদাভাবেও একটা বাংলাদেশের একটা উপসেট। তেমনিভাবে বাংলাদেশের সকল জেলা নিয়েও একটা উপসেট। আর বাংলাদেশের সকল জেলা নিয়ে একটা উপসেট হওয়া মানে বাংলাদেশটাই একটা উপসেট, অর্থাৎ বাংলাদেশের একটা উপসেট হলো বাংলাদেশ। সো এই বাংলাদেশের একটা উপসেট বাংলাদেশ। এই বাংলাদেশের এই উপসেটটা বাদ দিলে অন্য যত উপসেট থাকে সব উপসেট হবে প্রকৃত উপসেট। শুধু কোন সেটটা প্রকৃত উপসেট হবে না? শুধু বাংলাদেশের নিজস্ব বাংলাদেশে একটা উপসেট, সেই বাংলাদেশ সেটটা কি হবে না? প্রকৃত উপসেট হবে না। এখন দেখবো আমরা শক্তি সেট। এই শক্তি সেটও নির্ভর করে সার্বিক সেটের উপরে। পুরো বাংলাদেশের উপরেই কি শক্তি সেট নির্ভর করে। তবে এই বাংলাদেশের মধ্যে যতগুলো সেট আছে আমি বলছিলাম সবগুলোই উপসেট, তবে সবগুলো প্রকৃত উপসেট নয়। কিন্তু এই প্রকৃত উপসেট এবং প্রকৃত নয় সব মিললেই তো উপসেট। আর এই সবগুলা উপসেটকে একসাথে, সবগুলো অর্থাৎ প্রকৃত অপ্রকৃত নয় সব মিলিয়ে একসাথে যতগুলো সেট গঠন করা যায় সবগুলা সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট। ওই সেটের কি বলা হয়? শক্তি সেট। অর্থাৎ বাংলাদেশে যতগুলো জেলা আছে এগুলো যদি আলাদাভাবে আমরা সাজাই, তাহলে যতভাবে আলাদাভাবে সাজানো যাবে সবগুলো হবে কি এই বাংলাদেশের শক্তি সেট বা পাওয়ার সেট। তার মানে শক্তি সেটটা কির উপরে নির্ভর করে? সার্বিক সেট বাংলাদেশের উপরে, এবং কির উপরে? উপসেট। বাংলাদেশকে কতটা ভাগে ভাগ করা যায় আলাদাভাবে। এরপরে আমরা আসি পূরক সেট। পূরক সেটটা সার্বিক সেটের সাথেও সম্পর্কিত, সেটের অন্তরের সাথেও সম্পর্কিত। সেটের অন্তর কি? যেমন দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের থেকে একটা জিনিস থেকে আর একটা জিনিসে বাদ দিলে, একটা জিনিস থেকে আর একটা জিনিস বাদ দিলে যা থাকে তাই হবে সেটের অন্তর, অর্থাৎ বিয়োগ। আমরা যেটাকে বিয়োগ বলি। যেমন 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, 2 হয়। 5 থেকে 3 বাদ দিলে রেজাল্ট কত? 2, কারণ এর বিয়োগফল 2। অনুরূপভাবে দুইটা সেটের মধ্যে একটা সেট যদি অন্য সেট থেকে একটা সেটকে বাদ দেওয়া হয় তাহলে যে সেটটা থাকে সেটাই হবে সেটের অন্তর। এখন সেটের অন্তরের মধ্যে আছে পূরক সেট আর একটা আছে পূরক নয়। পূরক সেট কোনটা হবে? যদি সার্বিক সেট থেকে কোনো একটা সেটকে বাদ দিয়ে দেই, সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেট বাদ দিয়ে দেই তাহলে যে সেটটা পাবো আমরা
ওই সেট বাদ দিলে তাহলে ওই যেই সেটটা বাদ দিব সেই সেটেই কি হবে, ওই সার্বিক সেটের পূরক সেট। আর পূরক নয় সার্বিক সেট বাদে অন্য যে কোনো দুইটা সেটের মধ্যে যদি এক সেট থেকে অন্য সেট বাদ দিয়ে দিই তাহলে সেটা হবে, সেটা পূরক হবে না, সেটা পূরক হবে না, তবে সেটা সেটের অন্তর হবে। বাদ দিয়ে দিছি তার মানে সেটার অন্তর হবে। তবে সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেট বাদ দেয় তখন সেটের অন্তর তো হবেই, বাদ দেওয়া মানে অন্তর, তবে সেটা একসাথে সেটের অন্তরও হবে, একই সাথে কী হবে, পূরক সেটও হবে। কিন্তু সার্বিক সেট ছাড়া অন্য কোনো সেট থেকে যদি একটা সেট বাদ দেওয়া হয় তাহলে সেটের অন্তর ঠিকই হবে, তবে পূরক হবে না, তার মানে পূরক নয়। এই হলো সেটের আসলে মৌলিক যে সেটগুলো আছে তার আলোচনা। আর তিনটা সেট আছে এখানে, এর মধ্যে আছে সংযোগ সেট, সেট সেট এবং নিশ্চিত সেট। এই তিনটা জিনিস আমরা সহজে বুঝতে পারি। সংযোগ মানে কমন এবং আনকমন, দুইটা সেটের মধ্যে যে যে উপাদানগুলো কমন আছে সেগুলো নিব এবং মানে সেগুলো একটা একটা করে নিব। একটা একই জিনিস যদি মানে একাধিকবার রিপিট হয় তাহলে আমরা একবার নিলে যথেষ্ট, কারণ আমরা সেটের ফর্মুলা থেকে জানি যে কোনো সেটের এলিমেন্টস মানে উপাদান যদি ভিন্ন হয় তাহলে সেইগুলা দ্বারা মানে এলিমেন্ট ভিন্ন হলেই সেগুলা একটা সেট হবে। কিন্তু একই এলিমেন্টের যদি একাধিক থাকে, একই এলিমেন্টের যদি একাধিক এলিমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে একটাই গণনা করা হবে। সো ভিন্ন মিল আছে এমন একটা, পাঁচটা যদি একই এলিমেন্টস হয় তাহলে সেখানে একটাই কাউন্ট করা হবে পাঁচটার মধ্যে। অর্থাৎ মিল আছে অর্থাৎ কমন যেগুলো সেইগুলো, এবং কমন নাই সেইগুলোও নিয়ে যে সেট গঠন হইবে সেটা হবে সংযোগ সেট। আর শুধু কমন নিয়ে, শুধু যেগুলো মিল আছে দুই সেটের ভিতরে সেই সেট সেইগুলো নিয়ে যে সেট গঠন হবে সেটা হবে সেট সেট। অর্থাৎ আনকমন যেগুলো এগুলা নেওয়া যাবে না, শুধু মিল আছে অর্থাৎ কমন সেটগুলো হবে কি সেট সেট। আর নিঃছেদ সেট কী হবে, এইটার একটা অংশ, এইটা থেকে এটা আসছে। অর্থাৎ কোনো একটা সেটের কমন নিলেই আমরা জানি কি সেট সেট। কিন্তু কমন নিতে গিয়ে আমরা যদি দেখি যে দুইটা সেটের মধ্যে কোনো কমন এলিমেন্টস নাই, দুইটা সেটের মধ্যে কোনো কমন এলিমেন্টস নাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে কি নিচ্ছেদ সেট। অর্থাৎ সেটের কোনো উপাদান যখন না থাকবে তখন সেটা হবে নিচ্ছেদ সেট। অর্থাৎ যদি কোনো কমন উপাদান না থাকে তো আমরা তখন জানি যে সেটার কোনো উপাদান নেই, অর্থাৎ একটা ফাঁকা সেট বের হবে। অর্থাৎ নিচ্ছেদ সেট হবে সবসময় একটা ফাঁকা সেট। আর উপসেট সম্পর্কে আমরা দুইটা কমন জিনিস জেনে রাখতে পারি, যে কোনো একটা সেটের অন্তত একটা ফাঁকা সেট থাকবে। ফাঁকা মানে কোনো একটা সেটের উপসেট কি হবে, একটা ফাঁকা সেট, মিনিমাম একটা ফাঁকা সেট হবেই হবে। কোনো একটা সেটের একটা উপাদান অর্থাৎ ফাঁকা সেটের একটা উপসেট আছে সেটাও হবে কি ফাঁকা সেট। অর্থাৎ আমরা জানি কি কোনো একটা সেটের কতগুলো উপসেট হওয়া সম্ভব সেটা এই শক্তি সেট থেকে জানতে পারি, আর সেটা 2n। যদি উপাদান 2n মানে 1 হয় তাহলে তার n হবে 2n0। অর্থাৎ কোনো যদি উপাদান না থাকে, কোনো উপাদান ছাড়া যদি থাকে সেটাও কি হবে, অর্থাৎ ফাঁকা সেটে তো কোনো উপাদান নাই তাহলে তার মানে হবে 1। অর্থাৎ একটা সেট হবে সেটাই হবে কি ফাঁকা সেট। অর্থাৎ ফাঁকা সেটেরও একটা উপসেট আছে সেটা কি ওই ফাঁকা সেট নিজেই, এবং এছাড়া অন্য সকল সেটেরই একটা উপসেট মাস্ট থাকবে সেটা হলো ফাঁকা সেট। আর একটা কি, এবং ওই সেট নিজেই কোনো একটা সেট নিজেই নিজের উপসেট। সো আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা সংযোগ সেক্টরে আলোচনা করি, আর লিখে বোঝানোর চেষ্টা করব। যদি এই একটা সেট হয় এবং তার উপাদান হয় 1 2 3, সরি মুছে দেই, এবং বি আর একটা সেট হয় তার উপাদান হয় 2 3 4। সংযোগ সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ইউনিয়ন এইভাবে আমরা প্রকাশ করতে, অর্থাৎ এটা সেট প্রকাশের মাধ্যম। সংযোগ সেট প্রকাশের মাধ্যম হলো এইভাবে, অর্থাৎ এই চিহ্নের মাধ্যমে হয়। এখন আমরা বলছি কি কমন এবং আনকমন, এই দুইটার ভিতরে 2
এখানে আছে 2, এটাও 2, এটাও 2। তাহলে কমন জিনিস নিতে হবে এবং আনকমন নিতে হবে। যদি এটার ভিতরে একাধিক 2 থাকতো শুধু আমরা একটা 2ই কাউন্ট করতাম, মানে একটা 2ই নেওয়া যাবে। তাহলে আমাদের হবে কমন এবং আনকমন। তাইলে 1 আছে আনকমন, আর 2 আছে কমন, 3 কমন, 4 আছে এখানে আনকমন। সো এই দুইটা সংযোগ সেট হবে। এটা আশা করি বুঝতে পারছো সংযোগ সেট, অর্থাৎ কমন এবং আনকমন উভয় নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে কি সংযোগ সেট। এরপর আমরা দেখব সেট সেট। এই একটা সেট যার উপাদান 1 4 6 7 10। বি আর একটা সেট যার উপাদান সংখ্যা হলো 1 6 5 7 9। তাহলে আমরা জানি কি নিশ্চিত সেট হলো দুইটা সেটের মধ্যে যা মিল, অর্থাৎ কমন যে এলিমেন্টসগুলো আছে সেগুলো হবে নিশ্চিত সেট। এটাকে কিভাবে প্রকাশ করে এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে। এটা সংযোগের বিপরীত। সংযোগের কি বিপরীত? সংযোগ ছিল উপরের দিকে, এটা হবে নিচের দিকে। সো আমরা দেখি কমন কি আছে। এটার ভিতরেও 6 আছে, এটার ভিতরে 6 আছে, এটা 1 আছে, এটাও 1 আছে, আর আছে কি 7 আছে, এটাও কি 7 আছে। অর্থাৎ মিল উপাদানগুলো নিব শুধু 1 6 7। আশা করি জিনিসটা বুঝতে পারছো। নিশ্চিত সেট হলো কি কোনো দুইটা সেটের মধ্যে যে সেটগুলো মিল, অর্থাৎ যে সেটগুলো কমন থাকবে সেই সেটগুলোই হবে কোনো একটা সেটের নিশ্চিত সেট। এখন কোনো একটা সেটের সেট সেট, এটা হলো সেট সেট। দুইটা সেটের মধ্যে কমন বা মিল যে উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে কি সেট সেট। এখন নিশ্চিত সেট করা হবে। সেটটা যদি এমন হতো যে নিশ্চিত সেটের অ্যান্সারে কোনো এলিমেন্টস থাকতো না, অর্থাৎ ফাঁকা সেট লিখতে হতো, তখন সেটাকেই বলা হতো নিশ্চিত সেট। অর্থাৎ সেট সেটের উপাদান যদি না পাওয়া যায়, সেট সেটের অ্যান্সারে যদি কোনো উপাদান না পাই, অর্থাৎ ফাঁকা সেট হয়, তখন সেটাকে বলা হবে নিশ্চিত সেট। উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। একটা সেট মনে করি তার উপাদান হলো 1 5 8। বি আর একটা সেট যার উপাদান 2 2 আর 4। দুইটা সেটের মধ্যে কোনো কমন অংশ নাই। আমরা জানি দুইটা সেটের মধ্যে কি নেই, কোনো কমন অংশ নেই। অর্থাৎ কখন বুঝবো? যখন দুইটা সেটের আমরা কি বের করবো কমন অংশ। দুইটা সেটের কমন অংশ আমরা পাই, কোনো একটা কমন অংশ নাই। সো এই জিনিসটা আমরা যদি কোনো সেটের কোনো এলিমেন্টস না থাকে তখন আমরা সেটার অ্যান্সার কি হিসেব করি ফাঁকা সেট। সো তখন এই সেটটাকে বলা হবে কি নিচ্ছেদ সেট। অর্থাৎ সেট সেটের উপাদান, সেট সেটের অ্যান্সারে যখন আমরা কোনো উপাদান পাবো না তখন সেটাকে বলবো আমরা নিচ্ছেদ সেট। এরপরে দেখবো আমরা, অর্থাৎ সংযোগ সেট, সেট সেট এবং নিচ্ছেদ সেট আমরা দেখে নিলাম। এরপরে আসি আমরা সেটের অন্তর, সেটা নিয়ে একটু পরে আলোচনা করি। আগে এই জিনিসটা বুঝে আসি। পিছনের ক্লাসগুলো না দেখলে আশা করি দেখবে, যদিও আমার প্রথম দিকের ভিডিও ক্লাসগুলো তোমাদের অতটা ভালো না লাগতে পারে, তারপরেও আশা করি দেখলে হয়তো তোমাদের উপকার হবে। ওইখানে আমি সার্বিক সেট এবং উপসেট সম্পর্কে মোটামুটি আলোচনা করছি। সো আজকে বেশি একটা আলোচনা হবে না, দেখো তারপর বোঝানোর চেষ্টা করি। সার্বিক সেট হলো বলছি যে পুরো বাংলাদেশ, তার মানে মনে করো সার্বিক সেটটা এরকম দ্বারা প্রকাশ করি ইউনিভার্সাল সেট। সো এটার উপাদান ধরে নিলাম 1 2 3
4 5 6 7 যদি সার্বিক সেট এটা হয়, এখন মনে করলাম যে এর একটা সেট 1 3, যদি এই উপাদানগুলা সার্বিক সেটের ভিতরে থাকে তখনই কেবল এই সেটকে ইউ সেটের সার্বিক সেট বলা যাবে। যদি কি যদি এ সেটের উপাদানগুলা কি সার্বিক সেটের ভিতরে থাকে তাহলেই বলা যাবে যে সার্বিক সেটের এ সেট হবে কি একটা উপসেট, অর্থাৎ কি এ হবে কি উপসেট, এ হবে কি উপসেট কিসের সার্বিক সেটের। জিনিসটা আশা করি বুঝাইতে পারছি। এরকম একাধিক সেট হইতে পারে, শুধু ওয়ান, যে শুধু বি একটা সেট হয় শুধু ওয়ান, তাহলে শুধু ওয়ান এই বিটা হবে কি সার্বিক সেটের একটা উপসেট, অর্থাৎ বি ইজ এ সাবসেট অফ ইউ। এখন এটা দেখলাম উপসেট। এখন উপসেট দুই ধরনের হতে পারে। এইখানে যে সেটগুলো দেখলাম এগুলো হবে প্রকৃত উপসেট। আর প্রকৃত নয় কি, আগেই বলেছিলাম যে এটা যদি একটা সার্বিক সেট অর্থাৎ বাংলাদেশ হয় তাহলে এই বাংলাদেশের নিজে একটা উপসেট, সেই নিজের বাদ দিলে যত সেট থাকে সবগুলো প্রকৃত, অর্থাৎ এতক্ষণ যে সেটগুলো লিখছি তা কিন্তু এই সার্বিক সেটের সকল উপাদান দ্বারা গঠিত নয়। আর এখন যদি আমরা মনে করি যে এখন সি আর একটা সেট যার উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7, তাহলে এটা হবে কি, এটা হবে সিও হবে কি উপসেট অবশ্যই, কিন্তু প্রকৃত নয়। এটা কি প্রকৃত নয়, এই জন্য এটাকে লেখা হয় এরকম। আর প্রকৃত যদি হয় তাহলে এইভাবে লেখা যায়, তার মানে এ ছিল আগে, তার মানে এইভাবেও লেখা যায়। এর মানে হলো এই সি ইউর উপসেট এবং কি সি এর উপাদান আর ইউর উপাদান সমান, কিন্তু এইটা সি এ এর উপাদানেই, কিন্তু সি এর ভিতরে এর সকল উপাদান নেই। এখানে ছোট একটা কথা বলে রাখি, এই প্রকৃত নয় যে উপসেটটা সেটা ওই সার্বিক সেট, আর ওই উপসেটটা পরস্পর কি সেটের সমতা, অর্থাৎ কোনো দুইটা সেটের উপাদান সংখ্যা যদি একই থাকে তাহলে তখন তাকে সেটের সমতা বলা হয়। এই জিনিসটা বলে রাখলাম। এখন দেখবো শক্তি সেট। কোনো একটা সেটের উপাদান দ্বারা ভিন্নভাবে যতগুলো উপসেট, কোনো একটা সেটের যতগুলো উপসেট গঠন করা সম্ভব ওইগুলাই হবে কি ওই সেটের শক্তি সেট। অর্থাৎ শক্তি সেটটা কী রূপে নির্ভর করবে, সার্বিক সেট এবং কি উপসেটের উপরে। কোনো একটা সেট থেকে যতগুলো উপসেট, সার্বিক সেট থেকেই আমরা সাধারণত উপসেট গঠন করি, অর্থাৎ যে বড় সেটটা থাকে সেটাকেই আমরা সার্বিক সেট মনে করি। সার্বিক সেট দ্বারা যতগুলো উপসেট নেওয়া সম্ভব সবগুলো উপসেটকে কি বলা হয় একসাথে, সেট, ওই সেটের শক্তি সেট। এটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। এখানে n সমান সমান উপাদান সংখ্যা, n সমান সমান কি এলিমেন্টস, n হবে কি উপাদান। তাহলে এরকম যদি একটা সেট হয় ইউ, সেখানে বর্ণ হয় 1 2 এবং 3, তাহলে এই সেটের কি পাওয়ার সেট বা শক্তি সেট। এই সার্বিক সেটের পাওয়ার সেট বা শক্তি সেট হবে যতগুলো উপসেট সম্ভব। এটা কির মাধ্যমে প্রকাশ করতে পারবে আমরা এই সূত্রের মাধ্যমে। 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা আছে 3টা, তার মানে 8টা, তার মানে 8টা উপসেট গঠন করা সম্ভব। উপসেটগুলো কি হবে, ভিন্ন হতে হবে। যে উপসেটগুলো লাগবে সবগুলোই কি হবে, ভিন্ন হবে। যেমন পি অফ ইউ, পি অফ হবে ইউ 1 2 1 2
1 2, এরপর আছে 1 3, এরপর আছে 2 3, এরপর আছে 1 2 3 4 5 6 7 8টা। সো এটা হবে কি ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এরপর আমরা বুঝাবো সেটের অন্তর। এখন আমরা সেটের অন্তর দেখবো। কোনো একটা সেট যদি এমন হয়, এই একটা সেট, তার উপাদান 2 3 5 8 9 10, আর বি আর একটা সেট হয় 2 5, তখন কি করতে হবে আমাদের? এ সেট থেকে বি সেটকে বাদ দিতে হবে। এ সেট থেকে কি করতে হবে? বি সেটকে বাদ দিতে হবে। এটা দুইভাবে লেখা যায়, এ বি। এ সেট থেকে যদি আমরা বি বাদ দিই, তাহলে 2 আর 5 বাদ দিলে আমাদের থাকবে 3 8 9 10। এটাই হবে সেটের অন্তর। অর্থাৎ কোনো একটা সেট থেকে যদি অন্য কোনো একটা সেটকে বাদ দেই, তাহলে যেটা থাকবে সেটাই হবে কি সেটের অন্তর। শুধু এখন এই সেটের অন্তর দুই রকম হতে পারে, পূরক সেট এবং পূরক নয়। তাহলে পূরক নয় আর পূরক কোনগুলো? এটা পূরক নয়। পূরক হবে তখনই যদি সার্বিক সেট থেকে কোনো একটা সেটকে বাদ দেওয়া হয়। যদি এই এ সেটটাকে আমরা সার্বিক সেট ধরে নিতাম, তাহলে আর সার্বিক সেট থেকে আমরা এই বি সেটকে বাদ দিতাম, তাহলে তখন যে সেটটা পাওয়া যেত সেটাকে বলতাম আমরা পূরক সেট। তার পূরক সেট কি? কোনো একটা সেটের পূরক সেট সেটাই হবে যে সার্বিক সেট থেকে সেই সেটটাকে বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেটাকে বলা হবে পূরক সেট। আর সাধারণত কোনো একটা সেট থেকে অন্য একটা সেট বাদ দিলে সেটাকে বলা হবে সেটের অন্তর। যদি সার্বিক সেট থেকে কোনো একটা সেটকে বিয়োগ করা হয়, বাদ দেওয়া হয়, তখন সেটা হবে পূরক সেট। আশা করছি সেট সম্পর্কে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। সো এরপরে আমরা সেটের যে প্রাথমিক আলোচনা ছিল, অবশ্য পূর্বের ক্লাসে আমরা সে আলোচনা করছি, তারপর আবার একটু রিপিট দিই। সেট সেট প্রকাশের পদ্ধতি ছিল দুইটা, আর একটা হলো কি সেট তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। অর্থাৎ ইংলিশে বললে সেট রোস্টার পদ্ধতি এবং সেট বিল্ডার পদ্ধতি। অর্থাৎ তালিকা লিখে, তালিকা অর্থাৎ সকল উপাদানগুলো যদি উল্লেখ করে আমরা যে তালিকা পদ্ধতিতে লিখি সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর সেট বিল্ডার পদ্ধতি অর্থাৎ সেটের গঠন অনুসারে বা নিয়ম মেনে যে সেটের সংক্ষেপে আমরা অনেকগুলো অনেক বিষয়কে আমরা সংক্ষেপে কোনো সূত্রের বা কোনো নিয়মের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় সেট বিল্ডার বা গঠন পদ্ধতি। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই একটা সেট, তার উপাদান 2 4 6, এটাকে আমরা এরকম বলতে পারি। যদি আমরা গাঠনিক, এটা তালিকা পদ্ধতি, গাঠনিক এর উপাদানগুলোর আমরা কি ধরে নিলাম? x 2 4 6, এগুলোর আমরা কি ধরে নিয়েছি? x। তাহলে x জানো উপাদান সংখ্যা x, এবং x জানো কি হয়? n হয়। স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছি, এবং কি হয়? x জানো n হয়, এবং কি হয়? x জানো জোড় স্বাভাবিক সংখ্যা হয়। x জানো n হয়, এবং জোড় হয়, আর কি হয়? x কি হবে? দুইয়ের সমান বা 2 থেকে বড়। সমান বা 2 থেকে বড়, আর 6 এর সমান বা 6 থেকে ছোট। এ হলো আমাদের সেই গাঠনিক। আশা করি সেট সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তারপরেও যদি আমার কোনো আমি যদি ভুল করে থাকি বা কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে ইনশাআল্লাহ
আর কমেন্টে তোমরা জানিয়ে দিবে।